হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছিলাম তোমাদের মাঝে নিয়ে একটা কেক। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো এটা আমি কী কেক বানাতে চলেছি। আসলে এটা হচ্ছে পুতুল কেক। তো আজকে আমার একটা ডল কেকের অর্ডার এসেছিলো, আর আমাকে কাস্টমার বলেছিল যে দিদি তুমি তোমার মনের মতন বানাবা। তাই সত্যি আজকে আমি আমার মনের মতন কেকটা বানাচ্ছি। এই দেখো আমি কেকটা আইসিং টাইসিং করে কমপ্লিট হয়ে গেছে। আসলে বন্ধুরা, ডল কেক বানাতে একটু সময় লাগে। এই কেকটার ভেতরে অনেকগুলো লেয়ার আছে, যেটা আমাকে পার্ট পার্ট করে বেক করতে হয়। আর ঠান্ডা না হলে আমরা কেকের ওপরে কাজ করতে পারি না। তো আমি এটাকে আজকে একদম আমার মনের মতনই ডিজাইন করব। তো আমি প্রথমে এর গায়ের মধ্যে কিছু কালার দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি এটাকে একটা শেডিং করব। তো তোমরা দেখো আমি কিভাবে শেডিং করছি। তো এখান থেকে তোমরা একটু আইডিয়াও পাবে যে আমি কিভাবে কেক বানাই। আর সত্যি বলতে কি, আজকে একটু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, তাই কেকটা বানিয়ে আমি একটু আরাম পাচ্ছিলাম। আসলে গরমের মধ্যে কেকের কাজ করা ভীষণ কষ্ট। এসি ছাড়া কেক একদমই ভালো হয় না। কিন্তু আমার একটাই রুমে এসি আছে, এবং সেই রুমে সব জিনিসপত্র টেনে নিয়ে কেক বানানো ভীষণ চাপ। তাই আমি চেষ্টা করি আমার এই রুমটাতে কেক বানানোর, কারণ এটা আমার কেকেরই ঘর, আর এখানে সব জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাই। এই যে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরছি, ক্রিম ভরে আমি এখন কেকের ডিজাইনটা স্টার্ট করব। এই দেখো আমার অনেকটা ডিজাইন হয়েই গেছে। তো এটা সত্যি আমার একদম মন থেকে বের করা ডিজাইন। তো আমার মনে হলো যে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো আর এই চ্যানেলটা আমার একটা ডেলি লাইফের চ্যানেল, শকুন্তলাস ডেলি লাইফ, যেটাতে আমি আমার প্রতিদিনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আর আমার পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই অবশ্যই দেখো। তো যেহেতু কেকটাও আমার ডেলি লাইফের মধ্যে পড়ে, তাই আমি এটাও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই দেখো আমার কেকটা বানানো কমপ্লিট। তো তারপরে আমি এই যে পুতুলের গায়ের মধ্যে কিছু ডিজাইন করছি। আসলে পুতুলকে জামা পরাচ্ছি আমি। তো পুতুলের জামাটা পরানো হয়ে গেলে আমি পুতুলটাকে বসিয়ে দেবো। তখন দেখবা বন্ধুরা, কেকটা দেখতে কত সুন্দর লাগে। আজকে কেকটা বানাতে বানাতে আমারও মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছিলো, কারণ আমার খুবই ভালো লাগছিল। তো আর আমি নিজের মনের মতন কেক বানাতে পারলে সেটা আমি সত্যি খুশি হই। তো এই দেখো ফাইনালি আমার পুতুলের জামাটাও পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুতুলটাকে বসিয়ে দেবো। এই দেখো সুন্দর করে বসিয়ে দিলাম। এবার আমি কেকটাকে ফিনিশিং করব। এই যে মোটামুটি আমার কেকটা কমপ্লিট। এই দেখো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো এটা ভ্যানিলা ফ্লেভারের 2 পাউন্ডের একটা ডল কেক ছিল। তো আজকে এই অবধি বন্ধুরা, আমার পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আর তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাকে তোমার